গাছটা পুরো লাল হয়ে রয়েছে, লাল পাতা গাছ। আসলে এর নাম হলো কুসুম ট্রি। এই গাছটার বসন্তকালে কচি পাতা বেরোয়, তখন লাল হয়ে থাকে, আর বাকি সময় সবুজ। আমরা এখন বরাম ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে। ওয়েলকাম ফ্রেন্ডস। প্রথম এপিসোডে আমরা কল্যাণী থেকে বাঁকুড়া পর্যন্ত এসেছিলাম, আর দ্বিতীয় এপিসোডে আমরা বাঁকুড়া থেকে দেউলঘাটা পর্যন্ত এসেছিলাম। এখন এই দেউলঘাটা থেকে আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের মুরগুমা ড্যাম। অযোধ্যা হিল রোডের ওপর দিয়ে আর সোনাঝুরি ফরেস্টের মধ্যে দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। সোনাঝুরি গাছ, এর আসল নাম হচ্ছে আকাশমণি গাছ। কবিগুরু রবীন্দ্রনাথ এই গাছের প্রতি মুগ্ধ হয়ে নাম রেখেছিল সোনাঝুরি, কারণ এর ফুলগুলো দেখতে অনেকটা সোনালি কালার। চলে আসলাম বরাম মোড়। দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। এটা হচ্ছে পুরুলিয়া মুরগুমা রোড। এটা হলো জরি মোড়। আমাদের সামনে হলো মুরগুমা, তার আগে পড়বে বেগুনকোদর, আর পেছনে হলো পুরুলিয়া। কল্যাণী থেকে সরাসরি মুরগুমা আসতে গেলে আমাদের পুরুলিয়ার থেকে এই রাস্তাটাই ধরতে হতো। দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, আর ডান দিকে পলাশের বন, গাছে লাল পলাশ ফুটে রয়েছে। খুব ভালোই লাগছে দেখতে, সেজন্য তো বাইক নিয়ে এদিকে আসা। দুর্দান্ত জায়গা, রাস্তাটাও বেশ ভালো। একটা ব্রিজ পার করছি, নিচ দিয়ে বয়ে চলেছে কোনো একটা অজানা নদী। যাই হোক, ডান দিকে গাছে লাল পলাশ ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। মনটা আনন্দে ভরে উঠল। দূরে অযোধ্যা পাহাড়, ডান দিকে লাল পলাশ, রাস্তাটাও বেশ ভালো, গাড়ি চালাতেও বেশ ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আজ 8ই মার্চ 2025 শনিবার। আজ আমরা দুই বন্ধু বাইক নিয়ে যাচ্ছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের মুরগুমা ড্যাম। এটা হলো প্রথম দিনের 3 নম্বর পার্ট। প্রবেশ করলাম বেগুনকোদর, দেখা যাচ্ছে রাসমঞ্চ। এই বেগুনকোদর হলো ঝালদা মহকুমার অংশ। ঝালদা এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। বেগুনকোদর হচ্ছে একটা আদমশুমারি শহর বা সেন্সাস টাউন। ছোটোখাটো একটা শহর যেটা পৌরসভা নিয়ন্ত্রণ করে না। বাদিকে দেখা যাচ্ছে বেগুনকোদরে স্বাস্থ্যকেন্দ্র, আর ডান দিকে ওটা হলো বেগুনকোদর গ্রাম পঞ্চায়েত। সামনে দেখা যাচ্ছে পানির জলের একটা ট্যাঙ্ক। যেহেতু ছোটোখাটো একটা শহর, সেই জন্য পানীয় জল, বিদ্যুৎ, স্কুল, হাই স্কুল সব কিছুরই ব্যবস্থা আছে। দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। আমরা প্রায় মুরগুমা ড্যামের কাছাকাছি চলে আসলাম, আর বেশি দূরে নেই। বেগুনকোদর থেকে মুরগুমা ড্যামের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এই বেগুনকোদর তার রেলওয়ে স্টেশনের জন্য পরিচিত, যা ভূতুরে স্থান হিসেবে কুখ্যাতি অর্জন করেছিল। সাদা পোশাকে একজন ভৌতিক মহিলার খবরের কারণে স্টেশনটি কয়েক দশক ধরে বন্ধ ছিল, যার ফলে বিশ্বাস করা হয়েছিল যে এই স্টেশনটি ভূতুরে। 1960 সালে এই বেগুনকোদর রেল স্টেশনটি প্রথমবার চালু করা হয়, কিন্তু তার 7 বছর পরে 67 সালেই ভূতুরে কারণের জন্য স্টেশনটি বন্ধ হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে 2009 সালে স্টেশনটি পুনরায় আবার চালু হয়। এখন মোটামুটি ট্রেন দাঁড়ায়। যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে। প্রায় চলে আসলাম। সামনে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, ভালোই লাগছে দেখতে। প্রবেশ করলাম মুরগুমা গ্রামের ভেতর। আমাদের এখন হোটেল খুঁজে বের করতে হবে। একটা হোটেলে ফোন করে রেখেছিলাম। বাহ, সুন্দর লাল পাতা গাছ দেখা যাচ্ছে, কুসুম ট্রি। অনন্যা লজ, সেটাকে আমরা ফোন করে রেখেছি, যেতে হবে ওখানেই।
চলে আসলাম আমাদের হোটেল অনন্যা লজ। এখানে আগে আমরা ফোন করে রেখেছিলাম, একটা রুম খালি আছে। এখন প্রবেশ করছি অনন্যা লজের ভেতরে। আমাদের গাড়ি নিয়ে ঢুকে গেলাম। দেখতে থাকো বন্ধুরা। এটা আমাদের হোটেল অনন্যা লজ, ডান দিকে ওটা রিসেপশন। হোটেলটা মোটামুটি ভালোই, সিঁড়ি দিয়ে উপরে ওঠা, দোতলাতেও রুম আছে। আমাদের রুমটা এখানে নিচেই, এটা 1 নম্বর রুম। রুমটা মোটামুটি খারাপ না। আমাদের ভাড়া পড়লো 1000 টাকা। এখানে খাওয়ার সুব্যবস্থা আছে, সেটা আলাদাভাবে কস্ট। যাই হোক, 1 রাত থাকবো, মোটামুটি একটা রুম পেলেই হলো। ঠিকঠাকই আছে আমাদের বাজেটের মধ্যেই। হোটেলে দুপুরে স্নান খাওয়া সেরে এখন আমরা যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে। ডান দিকে এটাও একটা লজ, অম্বিকা লজ। এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে মুরগুমা ড্যাম, কিন্তু সেটা ড্যামে ওঠা যাবে না। আমরা যাব ডান দিকে। এদিকে হচ্ছে মুরগুমা ড্যাম, দেখা যাচ্ছে মুরগুমা ড্যাম বাঁধ। এখানেও পলাশ ফুল ফুটে রয়েছে ডান দিকে। শহরাজোর ইরিগেশন স্কিম, এই পথেই ডান দিকে ছোটোখাটো একটা ফরেস্ট, ভালোই লাগছে। এই মুরগুমা ড্যামটি শহরাজোর নদীর একটি বাঁধ, যেটি কংসাবতী নদীর একটি উপনদী। এখন একটু উপরের দিকে উঠছি, বাঁধে উঠব। চলে আসলাম বাঁধের উপরে। মুরগুমা ড্যাম, মুরগুমা রিজার্ভার। এখন বসন্তকাল, তাই জল একটু কম। বর্ষাকালে জল আরও ভর্তি হয়ে থাকে। চলে আসলাম অবশেষে আমরা মুরগুমা ড্যাম। এখানে আসার জন্যই আমরা সকালে আজ বাইক নিয়ে বেরিয়েছি 2 বন্ধু। চলে আসলাম। বাহ, ড্যামটা ভালোই লাগছে দেখতে। দূরে পাহাড় বেষ্টিত অযোধ্যা পাহাড় রেঞ্জ। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেক টুরিস্ট এসেছেন, জমজমাট, এখানে ভালোই ভিড়। শহরাজোর ইরিগেশন স্কিম, শহরাজোর নদীকে কেন্দ্র করে সেচ দপ্তরের স্কিম। ডান দিকে পাহাড়। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, এই জন্য বাটটার চারদিকটা একটু ঘুরে দেখতে চাই যতটা যাওয়া সম্ভব। ডান দিকে এটা হলো মুরগুমা ট্যুরিজম প্রপার্টি। এখানে সরকারি পক্ষ থেকে থাকার জায়গা আগে বুক করে আসতে হয়, এবং সরকারি অফিসও আছে। এদিকেও পাহাড় দেখা যাচ্ছে, ওটা হলো ওয়াচ টাওয়ার। আর এটাই হলো শহরাজোর নদী। এখানে ড্যাম, বাদিকে লক গেট আছে। এখান থেকে ড্যামের জল ছাড়া হয় নদীতে। মুরগুমা বাঁধটি শহরাজোর নদীর উপর নির্মিত। এই শহরাজোর নদী পুরুলিয়ার একটি ছোট্ট নদী, যেটা অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, এবং ঝালদার তিগরা গ্রামের কাছে শহরাজোর নদী এবং গিরগিরি নদী মিলিত হয়ে কংসাবতী নদী তৈরি করেছে। এখানেও দেখা যাচ্ছে পলাশ গাছ, তার উপরে পাহাড়, ভালোই লাগছে দেখতে। এদিকে অনেক রিসর্ট, থাকার জায়গা, হোটেল, লজ, পলাশ বিতান, পলাশ ফুল, হাট। বাহ, ভালোই লাগছে এইদিকে। এখানে তো বাইক নিয়ে দিয়ে ঘুরতে পেরেছি, বাবা গাছে কত পলাশ ফুল ফুটে রয়েছে, দুর্দান্ত জায়গা, ঘুরতে ভালোই লাগছে। এখানে বিভিন্ন রিসর্ট, থাকার জায়গা, এগুলো আগে বুক করে আসতে হয়, এগুলো কস্ট একটু বেশি।
থাকা খাওয়ার সব সুব্যবস্থা আছে। দেখি এদিকে কত দূর যাওয়া যায়, ওই পাহাড়ে ওঠা যায় নাকি দেখি। গুগল ম্যাপে দেখাচ্ছে এটাও অযোধ্যা হিল রোড, দেখি কত দূর যাওয়া যায়। ডান দিকে ওটা মুরগুমা ইকো হাট, এটা একটা রিসর্ট। পাহাড়, গাছপালা, পলাশ ফুল, পলাশ গাছ, ভালোই লাগছে দেখতে। আমরা আসছি ঘুরতে, এখন বাইক নিতে ঘুরবই। এই পাহাড়টা দেখতে খুব ভালো লাগছে, অনেক পলাশ ফুল উঠে রয়েছে। পলাশ আর পলাশ, পলাশ বন, পিন্দারে পলাশ বন। সবাই ছবি তুলছে এখানে পলাশ গাছের। দেখি কত দূর যাওয়া যায়। এদিকেও দেখি রিসর্ট, থাকার জায়গা বা সাজানো গোছানো বাগান, ভালোই রিসর্ট এদিকে। চলো, পাকা রাস্তা শেষ হয়ে গেল, এবার মাটির রাস্তা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, গ্রাম্য পরিবেশ। জঙ্গলে প্রবেশ করলাম, শালবন, ভালোই লাগছে। এখানে আবার ছাগল, মানুষজন আসছে এদিকে, গাড়ি, শালবন। সামনে দূরে দেখা যাচ্ছে পাহাড়, অযোধ্যা পাহাড়, ওখানেই উঠবো। এখানে চাষাবাদি হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। ওই পাহাড়ের উপরে উঠবো। অযোধ্যা পাহাড়। এবার বাইক নিয়ে আমরা আফিলে উঠছি, পাহাড়ের উপর, আঁকা বাঁকা রাস্তা। চলো, কত দূর যাওয়া যায় দেখি। বেশি দূর যাবো না, সামনে একটু দাঁড়াবো, ফটো তুলবো। গাড়ি আওয়াজ শুনে বোঝা যাচ্ছে অনেকটা উপর দিকে উঠছি। এখানেই দাঁড়ালাম, এখান থেকে চারদিকটা একটু দেখে নিচ্ছি। অযোধ্যা পাহাড় ওই দূর, এখান থেকে আমরা এসেছি। এখানে নিচের ভিউটা খুব ভালো লাগছে দেখতে। অযোধ্যা পাহাড়, জঙ্গল পরিবেষ্টিত অযোধ্যা পাহাড়। এই রাস্তা দিয়েও অযোধ্যা হিল টপে যাওয়া যায়। এখানে কিছুক্ষণ থেকে আবার ব্যাক করব। অযোধ্যা পাহাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার আমরা ফিরে যাচ্ছি মুরগুমা ড্যামের দিকে। এই রাস্তা ধরে এসেছিলাম, সেই একই রাস্তায় ফিরে যাচ্ছি এখন। বাদিকে সেই রিসর্ট। চলে আসলাম আবার মুরগুমা ড্যামের ওপর। মুরগুমা রিজার্ভার, চারদিকটা দেখতে খুব সুন্দর লাগছে। মুরগুমা ড্যাম। এই মুরগুমা বাঁধটি প্রধানত সহরাজোড় নদীর ওপর অবস্থিত। এছাড়াও অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন আরও কয়েকটি জলধারা এই জলাশয়ে মিশেছে। এই পাশ দিয়ে আমরা এসেছিলাম, এখন যাচ্ছি ডান দিকে বাঁধের ওপর। এবার এই জায়গাটা দেখে আসবো, ওই পাহাড়ে উঠবো।
বাঁদিকে এটা হলো মুরগুমা গ্রাম, পলাশ ফুল ফুটে রয়েছে। এই ড্যামের দৈর্ঘ্য খুব একটা বেশি না, প্রায় 2.5 কিলোমিটার। এখান থেকে জল তোলা হয় পাম্পের সাহায্যে। দূরে সামনে ওই পাহাড়ের উপর আছে মুরগুমা ড্যাম ভিউ পয়েন্ট, এখন সেদিকেই যাচ্ছি। ড্যামের উপর রাস্তাটা অতটা ভালো না, রাস্তা ভেঙে গেছে, মাটি বেরিয়ে এসছে। মুকুটমণিপুরের ড্যামটা খুব ভালো, চওড়া পাকা রাস্তা, আর এখানকার রাস্তা খুব সরু, দুটো গাড়ি যাতায়াত করতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে। বাঁদিকে এখানে আছে শহরাজোর ইরিগেশন ডিপার্টমেন্ট, এখানে সরকারি অফিস আছে। শহরাজোর ইরিগেশন স্কিম। জলের উপাশে পাহাড়ের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে, মাঝে মাঝে জলের উপর কতগুলো দ্বীপও আছে। এপাশে গাছে পলাশ ফুল ফুটে রয়েছে, দূরে পাহাড়, এখানকার সৌন্দর্য সত্যি অপরিসীম, মাইন্ড ব্লোয়িং। এদিকে জল, তার উপর পাহাড়, তার উপর সূর্য, আরো সুন্দর লাগছে। আমরা যাব দূরে ওই পাহাড়ের উপর, ওখানে হচ্ছে মুরগুমা ড্যাম ভিউ পয়েন্ট, এখন সেদিকেই যাচ্ছি। আমাদের লজের সামনে রাস্তা দিয়ে সোজা আসলে এই বাঁ দিকের রাস্তা দিয়ে আসতে হতো, তারপরে সামনে গিয়ে এই ড্যামে উঠতে হতো। এখানে আবার ছোট ছোট কয়েকটা বাড়ি, গ্রাম। ড্যামের রাস্তা এখানে শেষ হলো, সামনে দেখা যাচ্ছে গাছে লাল পলাশ ফুল ফুটে রয়েছে, ডান দিকে পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। এবার শুরু হলো আমাদের অযোধ্যা পাহাড়ে ওঠা, আপহিল। চলো, অনেকটাই উঠে গেছি। ডান দিকে দেখা যাচ্ছে সেই মুরুগুমা ড্যাম। এখানে একটু দাঁড়ালে ভালো হয়, জায়গাটা বেশ ভালোই লাগছে, মনোরম পরিবেশ। এখানে একটু দাঁড়িয়ে মুরগুমা ড্যামের জলাশয়টা দেখছি, দূরে পাহাড়। এই রাস্তা ধরে এই পাশ দিয়ে আমরা আসলাম অযোধ্যা পাহাড়। এই আমাদের বাইক, মুরগুমা রিজার্ভার। টুরিস্টদের গাড়ি আসছে। অযোধ্যা পাহাড়ের এই সব জায়গায় এই বসন্তে যে কোনো জায়গায় দাঁড়াচ্ছি, সব জায়গায় ভালোই লাগছে, সব জায়গায় মনে হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে কিছুক্ষণ সময় কাটানো হলো, এখন যাচ্ছি মুরগুমা ড্যাম ভিউ পয়েন্টের দিকে। এখানে কয়েকটা হেয়ারপিন বেন্ড আছে, অনেকটা এখন উপর দিকে উঠছি, গাড়ি আসলেই বোঝা যাচ্ছে। আপহিল, আঁকা বাঁকা রাস্তা, ভালোই লাগছে। সামনে কতগুলো গাড়িও আসছে। বাবা, আরো উপরে উঠতে হচ্ছে, রাস্তাটা একটু ডেঞ্জার, অনেকটা বাঁক, সরু রাস্তা, বুঝে শুনে এখন বাইক চালাতে হচ্ছে। অ্যাডভেঞ্চার ট্রিপ, ভালোই মজার। গাড়ি আসছে, একটু দাঁড়ায় ওয়েট। আরো গাড়ি আসছে, সব টুরিস্টদের গাড়ি ব্যাক করছে।
গাড়িগুলো আসুক, দাঁড়াই। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, সামনে আর একটা বাঁক। আমরা অনেকটাই উপরে চলে আসলাম। বাদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা মুরগুমা ড্যামের ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, টুরিস্টরা এসছে। বাবা, অনেক গাড়ি, বাবা অনেক গাড়ি তো। দেখি এবার যাওয়া যাক। এখানে টিফিন করবার জন্য কয়েকটা দোকানও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে। এই যে আমাদের বাইকটা রাখা হলো এখানে। এবার হেঁটে যেতে হবে আর একটু সামনে, পাহাড়ের ঢালে দেখা যাচ্ছে মুরগুমা লেক। আর আমরা হেঁটে যাচ্ছি একটু সামনের দিকে, জঙ্গলের মাঝে। লেকটা দেখতে ভালোই লাগছে। এখানেও দোকান। চলে আসলাম আমরা এখন মুরগুমা ড্যাম ভিউ পয়েন্ট। সামনে মুরগুমা রিজার্ভার, তার উপরে পাহাড়, তার উপরে সূর্য। খুব সুন্দর লাগছে দেখতে। উপর থেকে ভিউটা সত্যি খুব সুন্দর। এই মুরগুমা ড্যামটি ছোটনাগপুর মালভূমির পুরুলিয়া জেলায় অবস্থিত। এই ছোটনাগপুর মালভূমি কয়েকটি রাজ্যে বিস্তৃত: ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এই পুরুলিয়া জেলাতেই এই ছোটনাগপুর মালভূমি। এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক পাহাড়, এরকম অনেক ড্যাম আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই অযোধ্যা পাহাড়। আর এই অযোধ্যা পাহাড়েই এই মুরগুমা ড্যাম। ছোটনাগপুর মালভূমি প্রায় 65,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর সর্বোচ্চ বিন্দু হল পরেশনাথ পাহাড়, যেটা 1350 মিটার। ছোটনাগপুর মালভূমিটি কয়েকটি ধাপে বিভক্ত। সর্বনিম্ন ধাপ এই মানভূম অঞ্চলটি পশ্চিমবঙ্গের বর্তমান পুরুলিয়া জেলা। ডান দিকে সম্ভবত কেনেকেছে পাহাড়, আর এদিকে হচ্ছে গজাবুরু পাহাড়। এই মালভূমির মধ্যে দিয়ে বয়ে গেছে কতগুলো উল্লেখযোগ্য নদী। সেগুলো হলো দামোদর, সুবর্ণরেখা, বরাকর। দূরে নিচে পাহাড় ঢালে দেখা যাচ্ছে রাস্তা। ওই রাস্তা ধরেই আমরা এখানে আসলাম। নিচে বাঁধের রাস্তা, মুরগুমা গ্রাম আর মুরগুমা রিজার্ভার, দূরে পাহাড়, সবই দুর্দান্ত লাগছে দেখতে। ঢেউ খেলানো পাহাড়, সূর্য অস্ত যাচ্ছে। সত্যি মনোরম পরিবেশ এবং বসন্তকালের একটা আবেগ, খুব ভালোই লাগছে। আমরা দাঁড়িয়ে আছি মুরগুমা লেক ভিউ পয়েন্ট এবং সানসেট পয়েন্ট। আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে, তার অপেক্ষা করছি। সব টুরিস্টরা সেজন্য বসে আছে। ছোটনাগপুর মালভূমির কয়েকটা প্রধান নগর বা শহর হলো জামশেদপুর, পুরুলিয়া, রাঁচি, ধানবাদ। এছাড়াও আরও ছোট ছোট কতগুলো শহর আছে। পাহাড়ের ওপাশে সূর্য অস্ত যাচ্ছে। এখানকার ভিউটা খুবই সুন্দর। মুরগুমা ড্যাম, সানসেট পয়েন্ট, এর জন্যই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হয়ে যাবে। আস্তে আস্তে সূর্যটা নেমে যাচ্ছে পাহাড়ের ওপারে। নেমে গেল পুরো, প্রায় শেষ। সূর্যাস্ত হয়ে গেল। সূর্যাস্তের পরে ওপর থেকে চারপাশটা একটু দেখে নিচ্ছি। দূরে রাস্তা, মুরগুমা ড্যাম, ভালোই লাগছে দেখতে। পাহাড়, সূর্যাস্তের পরে যে রংটা খুব সুন্দর লাগছে দেখতে, হলুদ আভা। আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে যাব।
গুগল ম্যাপের সাহায্যে মুরগুমা ড্যাম এবং তার পারিপার্শ্বিক জায়গাটা একটু দেখে নিচ্ছি। পুরুলিয়া অযোধ্যা পাহাড়, মুরগুমা ড্যাম। সূর্যাস্ত দেখা হয়ে গেল, এখন ফেরার পালা। এখান থেকে এখন আমরা ফিরে যাচ্ছি। রাস্তার পাশে জঙ্গলে গাছে সাদা ফুল দেখতে পেলাম, ভালোই লাগছে দেখতে। আরেকটা কাছে ছিল বীজের মতো আকৃতির লাল রং। স্থানীয় মানুষজন বলছিল একে সিঁদুর পলাশ বলা হয়। এই ফুলগুলো ধরলে হাতে গুঁড়ো সিঁদুরের মতো রং লেগে যাচ্ছে। কত রকম উদ্ভিদ। এই যে আমাদের বাইক, চলে আসলাম, এখন এখান থেকে বেরিয়ে যাব। ভালোই লাগলো জায়গাটা। এই যে বীজের গায়ে লেগে রয়েছে লাল সিঁদুরের মতো রং। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। আবার হয়তো কোনো একদিন আসবো, তার অপেক্ষায় রইলাম। চলো। সব টুরিস্টরাই এখন বেরোচ্ছে, সব গাড়ি নিয়ে, একটু জ্যাম। যে পথে আসলাম ওই পথেই এখন আবার নিচের দিকে নামবো, অযোধ্যা হিল রোড। সন্ধ্যা প্রায় হতে চললো, একটু অন্ধকার অন্ধকার লাগছে। আঁকা বাঁকা পথ ধরে আবার নিচের দিকে নামবো। এখানে অনেক গরু দাঁড়িয়ে রয়েছে, কাঠ নিয়ে যাচ্ছে। আঁকা বাঁকা রাস্তা, ভালোই লাগলো। অ্যাডভেঞ্চার ট্রিপ। আবার অনেক গাড়ি আবার উপর দিকে উঠছে, তারা হয়তো হিল টপে যাবে। ওইখানে অনেক কটেজ ফটেজ আছে উপরে। আস্তে আস্তে নামতে হচ্ছে। অযোধ্যা পাহাড়। চলে আসলাম অনেকটা নিচে। বাদিকে লেক, মুরগুমা লেক, মুরগুমা ড্যাম। সামনে পলাশ ফুল, দেখতে ভালোই লাগছে। আমরা অযোধ্যা পাহাড় থেকে প্রায় নেমে আসলাম, এখন আবার ড্যামের রাস্তায় উঠবো। মুরগুমা ড্যাম, ওই পাহাড়ের উপর আমরা ছিলাম, মুরগুমা ড্যাম ভিউ পয়েন্ট। এখনো কতগুলো মানুষ দেখা যাচ্ছে। মুরগুমা রিজার্ভার, ড্যামের রাস্তা, তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। ফিরে আসলাম আমাদের হোটেল অনন্যা লজে। এখানে ফ্রেশ হয়ে এবার একটু ঘুরতে বেরোবো, যাবো বেগুনকোদর। বেগুনকোদর বাজারে চলে আসলাম কিছু কেনাকাটা করবার জন্য। এটা হচ্ছে বেগুনকোদরের রাসমণ্ডপ। আজকের এপিসোড এখানেই শেষ হলো। পরের এপিসোডে আবার দেখা হবে। গুড নাইট।